নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে সয়াবিনের মোমো, যা দারুণ লাগে খেতে। এই সয়াবিনের মোমো আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মোমো বানানোর জন্য একটা পাত্রে আমি নিচ্ছি 200 গ্রাম ময়দা, পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চামচ সাদা তেল। এবার সব কিছু আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখাটা একটু শক্ত করে মাখতে হবে। ভালোভাবে চটকে চটকে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। সয়াবিনটা আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সয়াবিন সিদ্ধ হয়ে গিয়েছে বা জল ঝরিয়ে নিয়েছি। এটা মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গিয়েছে, খুলে দেখাচ্ছি দেখুন। এটা পাত্রে ঢেলে নেব। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিচ্ছি সাদা তেল। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি কুচি করে, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে পেঁয়াজ আর আদা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিচ্ছি 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে আবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সয়াবিনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প লবণ। সয়াবিনটাকেও একটু ভালোভাবে ভেজে নেবো। এইভাবে সয়াবিনের মোমো প্রত্যেকের বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এবং বানানো খুবই সহজ। সয়াবিনের পেস্ট আমার হয়ে গিয়েছে। এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ফিরে আসছে 10 মিনিট পরে। ময়দাটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি। এবারে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট লেচি আমি কেটে গোল করে ঘুরিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেবো। তার জন্য একটা বেলনা নিয়েছি, বেলনার ওপর একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবারে যেভাবে আমরা বাড়িতে লুচি বানাই সেইভাবে এটাকে বেলে নেব। বেলা আমার হয়ে গিয়েছে। এবার সয়াবিনের পেস্টটা আমি এর মধ্যে 1 চামচ করে দিয়ে দেব। এবারে যেদিকটা মুড়বো সেদিকে একটু জল লাগিয়ে নিলাম। এবার কিভাবে মোমো আমি বানিয়ে নিচ্ছি দেখুন। মোমো অনেক রকমভাবে বানানো যায়, এটা আমার সহজ মনে হয়েছে তাই আমি এইভাবেই মোমো তৈরি করে নিচ্ছি। একের পর এক ভাঁজ দিয়ে দেখুন কিভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে সবকটা মোমো আমি বানিয়ে নেব। সবকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি আগে থেকে জল গরম বসিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তার উপর একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার মোমোগুলোকে একে একে বসিয়ে দেবো, একটু ছাড় করে বসাবো। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। ফিরে আসছে 10 মিনিট পরে। মোমো আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবকটা মোমো আমি এইভাবে তুলে নেবো। হয়ে গিয়েছে আর মোমো রেসিপি। ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।